হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক টু আর্ন। তো গাইস, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো আজকে আমরা মেইনলি মেমিফাই নিয়ে কথা বলবো। তো মেমিফাই নিয়ে যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনাদের এই ওয়ালেটে ক্লিক করলে এই যে প্রবলেমটা, আসলে এই প্রবলেমটা কোনো কিছুই না, আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো। বাট এটা এক্সপ্লেন করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, কিছু কথা আপনাদের জানা বা আমার আপনাদেরকে জানিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই কথাগুলো যদি আপনারা না জানেন, তাহলে আপনারা দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর সাথে আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং আপনাদেরও অনেক ক্ষতি করে ফেলতেছি। ধরেন আমি করতেছি বা অন্যান্য ইউটিউবাররা করে ফেলতেছে। তো যেরকম গাইজ দেখেন, একটা পর একটা কিন্তু আমরা স্ক্যাম খেয়ে যাচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে এখান থেকে একটা দেখাই, দেখেন টো মার্কেটের অবস্থা, এটা যেভাবে স্ক্যাম করলো, তো এটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং ভাই। ঠিক আছে, এরা হচ্ছে মাস্টার মাইন্ড সেট আপ করে আমাদের সাথে স্ক্যাম করতেছে একটার পর একটা প্রতিটা প্রজেক্টে। তো কেন বলতেছি, দেখেন সব কিছুই করলাম, তারা দেখা যাচ্ছে চিটিং ধরলো। তো ধরুন এখানে হচ্ছে আমরা 1 বিলিয়ন লোক জয়েন করছি, 1 মিলিয়ন লোক জয়েন করছি, দেখা যাচ্ছে তারা 9 লাখ লোকের করে রাখছে, তো চিটিং করে রাখছে। তো এটা কী হলো বাই দ্য ওয়ে, পরবর্তীতে দেখেন যখন আমাদেরকে অনেক করার পর এলিজিবল দেওয়ার পর দেখেন তারা কি বলতেছে, 10টা আমাদেরকে স্টার মানে আমি তো ওই দিনের পর থেকে ঢুকি না টো মার্কেট নিয়ে কোনো ভিডিও বানাই, কারণ আমি জানি টো মার্কেট এক্সাম্পায়ার নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই। কারণ আমি এক্সাম্পায়ার নিয়ে এ কারণে ভিডিও বানাই নাই, কারণ ওখানে আমি দেখছি যে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। কারণ আমার কাছে এই জিনিসটা খারাপ লাগছে, এই জন্য আমি ভিডিও মেক করি নাই। কারণ আমি জানি যে এখানে উল্টাপাল্টা কিছু হতে পারে। যদিও এক্সাম্পায়ারের রেট আজকে অনেক বেশি ছিল, অত কিছু জানার দরকার নেই। এখন যে প্রসঙ্গে আসি, যে টো মার্কেট আমাদের সাথে যেটা করতেছে 100% তারাই চিটিং করতেছে, আমরা কোনো চিটিং করি নাই তাদের সাথে। কারণ দেখেন ভাই, আপনি এত কষ্ট করে কাজ করছেন, আমার কথা বা আমি কাজ করি নাই ভাই, আমার সিম্পল জাস্ট দেখেন 18,000 টোকেন দিয়েছে তারা আমার। দেখেন আমি যদি কয়েনটা দেখাই, আমার 1.86 মিলিয়নে আমাকে 18,000 টোকেন দিয়েছে, তাও আবার প্রিমিয়াম মেডেল কেনার পর। আর যেটা প্রিমিয়াম মেডেল কিনি নাই, ওটা আবার আনএলিজিবল, ওটাতে আমাকে ফ্রেন্ড রেফার করতে বলতেছে, আমাকে মানে বিভিন্ন টাস্ক দিচ্ছে। তারপরে হন, আর যদি প্রিমিয়াম মেডেল গেলেন তাহলে অটোমেটিকলি দিয়ে দিবে। বাট প্রিমিয়াম মেডেল কেনার পরেও আমার এই একটাতে কেনা, জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি কিনছিলাম। এটা আমি জাস্ট আমার লজিক সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে মানে ইউটিউবে ভিডিও দেয় না, কিন্তু আমি গ্রুপে সবসময় টুকটাক ভিডিও দিয়ে রাখি, 5-6 মিনিটের করে ভিডিও দিয়ে রাখি, কারণ ইউটিউবে ভিডিও দেওয়ার মতো সময় সবসময় হয়ে ওঠে না। তো কথা হচ্ছে, দেখেন এখানে হারামির বাচ্চারা বলতেছে যে 10টা স্টার হলে তারপর আপনি এলিজিবল হবেন। তো ভাই এত কেন তোদের এত ক্রাইটেরিয়া কিসে? আমার 7টা স্টার আছে, আমার মন চাচ্ছে কি ভাই জানেন, কি বলবো ভাই, আসলে প্রাণ খুইলা গালাগালি করার ইচ্ছা করতেছে আমার, এখন কিছু বলার নাই। তো আপনারা একটু গালাগালি করে দিয়েন আমার বদলে। তো এখন তার এখানে আবার দেখা যাচ্ছে এলিজিবিলিটির একটা ক্রাইটেরিয়া দিয়ে রাখছে যে 10টা স্টার হলে তারপর আমাদেরকে এখানে দিবে। তো এই ধরনের যে প্রজেক্টগুলো দেখেন, এটার পরে আমাদের মিমিফাই পালা। এখন মিমিফাই দেখেন ভাই, হুজুগে বাঙালি হলে যা হয়, ইনভেস্ট আমিও করছি, আমি স্বীকার করতেছি। বাট প্রথম দিকে তো এত ক্রাইটেরিয়া তাদের ছিল না, এত ডেট চেঞ্জিং ছিল না। যদিও দেখেন এখন কিন্তু তারা ডেটটা একবারই দিয়ে দিছে, তারা OKX থেকে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে প্রথমত। কিন্তু এখানে একটা কনফিউশন দূর করি, আপনারা অনেকে বলতেছেন ভাই আমরা কি পেমেন্ট পাবো না, OKX ওয়ালেট তো কানেক্ট করে নিই। কানেক্ট হয়েছে, আপনার OKX ওয়ালেট কানেক্ট হয়েছে, হয় নাই যে ভুল। বিষয় হচ্ছে যারা বলতেছেন ভাই OKX এ যদি পেমেন্ট দেয় তা বাংলাদেশে তো অ্যালাউ না, আমরা কি পাবো না? ভাই আপনারা 100% পাবেন, ঠিক আছে। কারণ এটা কি শুধু প্রত্যেকটা প্রজেক্ট যখন আসে দেখবেন যে হয় বাইন্যান্সে আগে উইথড্র দিছে, না হলে বাইবিটে, তারপর অন্যান্য এক্সচেঞ্জারে নিয়ে যায়। তো এটাও কিন্তু সিমিলার, মনে করেন প্রথমে দেখা যাচ্ছে OKX-এ দিচ্ছে, তারপরে অন্যান্য দেখা যাচ্ছে কিন্তু নিয়ে যাবে। আর ভাই যদি তাদের প্রজেক্টের টোকেনগুলো একটা এক্সচেঞ্জারে থাকে, তাহলে কি তাদের বিজনেস চলবে বা তাদের টোকেনগুলো চলবে? একটু ভাই অ্যাডভান্স লেভেলে ভাবনা চিন্তা করবেন সবসময়। তার মানে 22 তারিখে আমাদের হচ্ছে OKX-এর লিস্টিং ডেট ফাইনাল, এরপরে অন্যান্য ওয়ালেটে কিন্তু আমাদেরকে এক্সচেঞ্জ করে দিবে। তো এর ফাঁকে আরেকটা কথা বলে আপনাদেরকে ঝুলিয়ে না রাখি, এখন এখানে যে ওয়ালেটের যে বিষয়টা, এখানে কি অপশন আছে, ইউর অ্যাডোব ওয়ালেট, ইউর ওয়ালেট ইজ কানেক্টেড বাট আনঅ্যাভেলেবল ভায়া এ কুইক লিঙ্ক, ডোন্ট ওয়ারি, ইউ হ্যাভ প্রবাবলি কানেক্ট ইট অন অ্যানাদার ডিভাইস। এখানে যেটা বোঝাচ্ছে, আপনারা আমি কয়েকবার ভয়েস দিছি, তারপর আপনাদের হয় নাই, বলতেছেন ভিডিও একটা বানিয়ে দেন। তো ভয়েস দিয়ে তো আর ওইভাবে ব্যস্ততার মাঝে ভয়েস দিয়ে অতটা গুরুত্বপূর্ণভাবে বলতে পারি না। তো এখন যেটা বলতেছে, আমরা বিভিন্ন সময় টোন ট্রানজ্যাকশন করছি, বিভিন্ন সময় স্টার প্রসেস করছি করে এখানে তো হয়তো বা এটা আমাদের টোনের অ্যাড্রেস হতে পারে, এটা হচ্ছে আমাদের বিটগেটের অ্যাড্রেস, তো আমি বেশিরভাগ বিটগেট দিয়ে কিন্তু করছি। তারপর হতে পারে এটা আমাদের দেখাচ্ছে ETS এর ওয়ালেট, বাট এই অ্যাড্রেসটা কিনা, এই অ্যাড্রেসটাও হতে পারে। যখন আমরা লগ ইন করবো এই অ্যাড্রেসটা দেখতে পারবেন, আমি জাস্ট ডেস্কটপে দেখা দিচ্ছি, তাই আপনাদেরকে দেখিয়ে দিতে পারতেছি না। বাট এটা কিন্তু কোনো প্রবলেম না গাইস,
এই যে প্রবলেমটা না, এটা কোনো প্রবলেম না, এটা আপনি যখন পেমেন্ট পাবেন তখন আপনাদের এই মেইন ওয়ালেটে কিন্তু আসবে, কারণ তারা তাদের এই ওয়ালেট রেখে আপনাদেরকে তো সরাসরি অন্য ওয়ালেটে ট্রান্সফার করে দিবে না, কারণ এখানে অপশন থাকবে যে আপনি উইথড্র করতেছেন কোন এক্সচেঞ্জে, আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনাদের ইউআইডি দিতে হবে, মেমো দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, যদি এরকম থাকে, ঠিক আছে। তাছাড়া আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা জাস্ট এটা টাস্ক কমপ্লিট করে রাখছেন, ভালো কথা। আর হচ্ছে টোন, আর হ্যাঁ গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আপনারা অনেকে আমাকে একটু একটু করে ভিডিও ক্লিপ পাঠাচ্ছেন যে ভাই অমুক ইউটিউবারে বলছে যে আমরা কি এয়ারড্রপ পাবো না। ভাই আমার যতটুকু অভিজ্ঞতা, দেখেন এখানে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে গেলে কিন্তু এটা ভাই সত্যি কথা যে তেলওয়ালা মাথায় মানুষ তেল ঢালতে চায়, এটা স্বাভাবিক। আপনি যদি প্রিমিয়াম না কেনেন আপনাকে হয়তো অল্প সংখ্যক কিছু দিবে, টোকেন দিবে, কারণ ভাই এখন মানে এখন এমন একটা সিচুয়েশন চলতেছে, প্রত্যেকটা এয়ারড্রপে স্ক্যাম করতেছে, ঠিক আছে। দেখেন এখানে তারা বলে দিছে ব্যালেন্স ম্যাটার, তার মানে টিকমার রয়েছে, এটাতে আপনি এলিজিবল হবেন, আর বাদ বাকিগুলো না থাকলেও মনে হয় আপনাদের পেমেন্ট দেবে, মনে হয় বলতে কি, কারণ কোনো এয়ারড্রপে কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনাকে পেমেন্ট মাস্ট করতে হবে, ইনভেস্ট করতে হবে, যদি থাকে সেটা তো আমরা করে নিয়েছি তাই না, টুকটাক। তারপরে এখানে বলছিল মেক অ্যাটলিস্ট অন ট্রানজ্যাকশন অন টেলিগ্রাম স্টার, এখানে 2টা না 4টা টেলিগ্রাম না 5টা টেলিগ্রাম স্টার দিতে বলছিল, এটা সিম্পল ছিল, এটা আমরা করে নিছি, হ্যাঁ। তো তারপর ডেলি গিভওয়েতে তো অবশ্যই আপনি পার্টিসিপেট আছেন, যেটা হচ্ছে বলে দিছে তারা, সেটা আমরা করবো, আর এটাও সিম্পল একটা বিষয়। বাট প্রিমিয়াম যারা নেন নাই, এটা হচ্ছে আপনাদের মধ্যে একটা কনফিউশন, ভাই প্রিমিয়াম নেওয়ার মতো সামর্থ্য সবার নাই, আর আমি কখনোই বলবো না প্রিমিয়াম আপনারা নেন, ঠিক আছে, কখনোই ভুল করবেন না। এই ভিডিওর পর থেকে কোনো এয়ারড্রপে আপনারা কোনো রকম ইনভেস্ট করবেন না। তো মিমিফার খেলটা এখানে খতম। এখন আর একটা কথা বলি, এই যে ট্যাপ সব অনেকদিন পর মাথা চাড়া দিচ্ছে, এখন অনেকে বলতেছেন ট্যাপ সবের পেমেন্ট পেয়ে কোটিপতি হয়ে যাবো। ভাই ভিডিও তো আমি অনেক বেশি বানাবো না, এখানে একটু বক বক করে নিই আপনাদের সাথে। তো কথা ছিল লাইভে আসতে পারেনি, তো দেখা যাচ্ছে এখানে ট্যাপ সাহেব আপনাদেরকে আহামরি অনেকগুলো পেমেন্ট দিবে না, কারণ ভাই তারা তো নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদেরকে কি পেমেন্ট দিবে এখান থেকে? প্রত্যেকটা প্রজেক্টে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা নিজেদের কন্টেন্ট বানিয়ে নিচ্ছে, নিজেরা ইনকাম করে নিচ্ছে, আমাদেরকে কি দিচ্ছে? কিছুই দিচ্ছে না ভাই, এটা সত্যি কথা, দিচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে দিচ্ছে। দেখেন তারা কতগুলো প্রজেক্ট করতেছে, ঠিক আছে, শেয়ার করতেছে, সেগুলো প্রজেক্টে আমরা জয়েন হচ্ছি, কত টাকা তারা পাচ্ছে। আর এই ট্যাপ সব যে আপনাদেরকে আহামরি অনেক বেশি পেমেন্ট দিবে তা কিন্তু না, এখানে কোনো রকম ইনভেস্ট আপনারা করবেন না, ঠিক আছে, প্রিমিয়ামও নেবেন না, কোনোভাবেই নেবেন না। কারণ যদি সে ভালো হতো, সে যদি স্বচ্ছ হতো, সে এখানে দেখেন টাস্কে ক্লিক দিলে ভাই এই যে ভিডিও দিয়ে রাখছে, 1000টা ভিডিও দিয়ে রাখছে, তার ভিডিও বাল্কে দেখাবে তোর ভিডিও, এই ভিডিও দেখার পর আবার যখন কোডটা এখানে এনে বসাবেন, সেই কোডটা আবার ঠিক মতো নিতে চায় না, ঠিক আছে। এরা হচ্ছে কি বলবো ভাই, কিছু বলার নাই, এরা হচ্ছে 100% স্ক্যাম প্রজেক্ট। যদিও পেমেন্ট তারা দিবে, কি দিবে জানি না, ভিক্ষার থালা হাতের মধ্যে ধরে দিবে কিনা সেটাও জানি না, বাট এদের প্রতি কোনো রকম বিশ্বাস আমাদের করা যাবে না, ঠিক আছে। প্রজেক্ট হচ্ছে কোনটা জানেন, পাওস নামে যে একটা প্রজেক্ট আছে, ওই পাওস নামের প্রজেক্টটা হচ্ছে 100% ডক্সের মতো, লাইকলি ওটাতে কাজ করেন। আর নট পিক্সেল নিয়ে যারা লাফাচ্ছেন না ভাই, নট পিক্সেল আমার পছন্দ না, সত্যি কথা যা। এখানে দেখেন নট পিক্সেল কয়দিন পর একটা পর কাহিনী নিয়ে আসতেছে। এখন দেখেন এখানে নট পিক্সেল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কারণ বেশি ভিডিও মেক করার মনে করি না যে প্রয়োজন আছে, ছোটো ছোটো আপডেটগুলো আমি গ্রুপেই দিয়ে দিই। তো এখানে দেখেন এরা ডেলি নিয়ে আসছে, এখন এখান থেকে প্রিমিয়াম করে বাই করে এখান থেকে আপনাদেরকে কাজ করতে হবে, মানে বাধ্যতামূলক না, কিন্তু তারপরে তো নিয়ে আসছে। এর মানে এটাই বোঝা যাচ্ছে যে ভালো ভালো প্রজেক্টগুলো অন্য অন্য প্রজেক্ট দেখে ইন্সপায়ার্ড হয়ে আমাদেরকে বাস দেওয়ার চেষ্টা করতেছে। ভাই আমার কথা হয়তো বা একটু আজকে হয়ে যাচ্ছে, অ্যাংরি হয়ে যাচ্ছে, বাট এরকমই কিছু করার নেই, কারণ এখন কথা বলতে বাধ্য হয়ে গেছি আমি। কারণ দেখেন নট পিক্সেলের উপর অনেক ভরসা হয়তো বা আপনার, কিন্তু দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে এটাও এমন কাহিনী শুরু করতেছে, ঠিক আছে। ইদানিং দেখা যাচ্ছে মেজর আমাদেরকে একটার পর একটা কাহিনী শুরু করে দিয়েছে, মেজর নিয়ে আর কি বলবো। তারা 60টা এনএফটির দেওয়ার কথা ছিল, এখন 77টা এনএফটির অপশান নিয়ে আসতেছে। এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি। তো কোনোটাতে কোনো রকম ভরসা পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে ভাই, আমাদেরকে কাজ করতে হলে আমাদের কাজ চেঞ্জ করতে হবে। এখন কাজ চেঞ্জ করার কথা শুনে আপনারা ভয় পাবেন না। বিষয়টা হচ্ছে গাইজ, দেখেন যখন ভালো কোনো প্রজেক্ট শেয়ার করি সেখানে কিন্তু মানুষজন থাকে না, আসলে থাকে না। লাইকলি আমি দেখছি ফ্রি প্রজেক্ট শেয়ার করছি, সেখানে লোকজন নাই, কারণ একটু কষ্ট কোনো রকম না, আমি মনে করি যে এটা এনজয় আছে। কারণ আমি যদি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই, এই যে এখানে যে আমি ওভারটেকের প্রজেক্টটা শেয়ার করছি, হ্যাঁ, এই প্রজেক্টগুলোতে কেউ জয়েন হবে না। এখানে ড্রিপ নামে একটা প্রজেক্ট শেয়ার করছি, কোনো রকম এখানে রেফার কমিশন নাই। তো ড্রিপ নামে এই প্রজেক্টটা একেবারে ইজি, বাট এখানে একটু ইনভেস্টের বিষয় আছে, সামান্য 2 USDT ইনভেস্ট করতে হয়, এরপর আর আপনাদের কোনো কাজ নেই। এটা আমি লাইভে দেখিয়ে দিতে চাইছিলাম, অনেক আবার চেষ্টাও করেছি, কিন্তু লোকজন কথা বলে বেশি হয়ে ওঠে নাই।
আর এখন আরেকটা বিষয় বলি যে আমি একটা ভিডিও দেখে দিই আপনাদেরকে, এক সেকেন্ড। উইন্ডোজ, আমি গত পরশু মনে হয় এই ভিডিওটা মেক করছিলাম। তো অলমোস্ট এই ভিডিওটা খুবই সুন্দর করে মেক করা হয়েছে। তো অনেকদিন পর ভিডিও মেক করছে, আর হচ্ছে এখানে অনেক ভালো ভালো জিনিস আমি তুলে ধরেছি। এই ভিডিও কেউ দেখে নাই ভাই, মাত্র 573টা ভিউজ, যা আমার জন্য অপমানজনক। ঠিক আছে, কারণ ওরা যারা গ্রুপে থাকে, গ্রুপে ভাই রিকোয়েস্ট করতে করতে মনে করেন এমন বাধ্য করা যে ভিডিও মেক করার জন্য, আর যখন ভিডিওটা দিবেন তারা লাইকও ঠিক মতো করে না, কমেন্ট তো দূরের কথা। তো আসলে বিষয় হচ্ছে কি ভাই, কাঁধে হাত রাখলে সবাই বন্ধু হয় না। আসলে আমি কথা বলতে বলতে একটু বলেই ফেলি, কিছু করার নাই, আমি এরকমই। তো দেখা যাচ্ছে এই প্রজেক্টে আপনারা কাজ করেন ভাই, ভিউসের দরকার নাই, যা হবার হয়েছে আমার কপাল। এখন এখানে কাজ করেন, এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পাবেন। এর পরবর্তীতে আরও প্রজেক্ট আসতেছে। দেখা যাচ্ছে প্যারাবক্স নামে একটা প্রজেক্ট আসতেছে। আমি যদি আপনাদেরকে আচ্ছা টুইটার থেকে শেয়ার করি। আচ্ছা, এই যে প্যারাবক্স নামে একটা প্রজেক্ট আসতেছে, কিন্তু 14 তারিখে এটা আমাদের রিলিজ করে দিবে ফ্রিতে, সবাই এখানে পার্টিসিপেট করতে পারবো। এটা কিন্তু ওভারটেকের থ্রুতে আসবে, এবং ওভারটেক কিন্তু আরও কয়েকটা গেমস কিন্তু নিয়ে আসতেছে। তো আমি মনে করি যে ভাই ওভারটেক্সে কিন্তু থাকা আপনাদের জন্য ভালো হবে সব থেকে। লাইকলি আমি যদিও থাম্বনেলে লিখছি যে $500, বাট অলরেডি কিন্তু আমরা এই প্রজেক্ট থেকে কিছু ডলার পেয়ে গেছি। গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আর হচ্ছে যে এখানে লাইকলি আমি বলছিলাম যে $500 যদি না পাই, তারপরেও কিন্তু অলমোস্ট $200 থেকে $300 আমরা আর্নিং করতে পারবো। কারণ প্রজেক্টে মাত্র 26,000 ইউজার, যেখানে অন্যান্য প্রজেক্টে ভাই 20 মিলিয়নের উপরে 30 মিলিয়নের উপরে কিন্তু ইউজার হয়ে যায়। আপনারা বিলামের কথা দেখেন না, ধরেন না। তো এই হচ্ছে বিষয়, আর কথা বলতে চাচ্ছি না। যতটুকু বোঝার আপনারা বুঝে গেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। এখন আমাদেরকে কাজ করতে হবে ভালো প্রজেক্টে। এরকম বড নামের প্রজেক্ট আমরা ছেড়ে দেবো ভাই। অলরেডি আমি বডের আপডেট দেওয়া ছেড়ে দিয়েছি। লাইকলি যদি খুব বেশি ভালো প্রজেক্ট হয়, যেরকম যেসব প্রজেক্ট ভাই আপনাদেরকে কাজ করিয়ে নেয়, দেখা যাচ্ছে তাদের টাস্কগুলো থাকা সিম্পল একটা বিষয়, তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া ফলো করা এটা একটা সিম্পল, এটা থাকতেই পারে স্বাভাবিক, কিন্তু তারা অন্যান্য যে কাজগুলো করে নিচ্ছে আপনাদের মাধ্যমে, আমি মনে করি এসব প্রজেক্ট বয়কট করা দরকার 100%। হয়তো বা আমিও ভুল করেছি, আমি ভুলগুলো শুধরে নিচ্ছি, সাথে আপনাদেরকে কিন্তু ভুলগুলো শুধরে নিতে হবে, নাহলে আমাদের ওপর মাথার ওপর কাঁড়াল ভেঙে খাচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রেখেন। আপডেট পেলে মনে করেন উড়াবেন না, একটু ভাবনা চিন্তা করেন। সবসময় ভাই ইউটিউবারদের ওপর ভরসা করবেন না, লাইকলি কারো উপরে না, বেসিক বা মানে ব্যক্তিগতভাবে আমার উপরও না। আপনি মনের কথা শুনবেন, দেখা যাচ্ছে যখন মনের কথা শুনবেন, মন যদি বলে যে এটা করো, তাহলে ওটা আপনার জন্য মঙ্গল। আপনি অন্যের কথা, আমি ভাই আজ পর্যন্ত যতদিনে অন্যের পরামর্শ নিয়ে কাজ করছি আমি লস খাইছি। এটা আমি আমার মনের কথা শুনলে আমি 100% সফল হয়েছি। আমি মনে মনে যেটা আজ পর্যন্ত ইচ্ছা করছি সেটা আমার অপূর্ণ হয় নাই। আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে লাস্ট মাসের 15 দিনের মতো বাকি ছিল, যে আমার তখন সাবস্ক্রাইবার ছিল 4,000, আমি 7,000, আমি এক বন্ধুর সাথে চ্যালেঞ্জ করছি, বন্ধু 10,000 করবো এই কয়দিনে। বাট আল্লাহর রহমতে ওই দিনে 15,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। দেখছেন ভাই, ইঁদুর দৌড়াচ্ছে ঘরের ভিতর দিয়ে। তো 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার মানে কি, আপনার মনের ওপর একটা আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে যে কোনো প্রজেক্টে। কে কী বললো বা কোন ইউটিউবার আপডেট দিল ভাই, আমি কিন্তু ইউটিউবার হিসাবে নিজেকে করি না, মানে ইউটিউবার ঠিক আছে, কিন্তু ওই রকম না যে ইউটিউবার একটা ভাব আছে না, ওই ধরনের না ভাই। আমি হচ্ছে কি, লাগলে আমার ভাই ব্রাদার যেরকম আমি সেরকম। তো অনেকে আবার বলবেন যে ভাই অনেক বকবক করতেছে, ভাই কথা মাঝে মধ্যে একটু বকবক করতে হয়, কিছু করার নাই। তো সবাই ভালো থাকেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, আপনার ভালো একটা মতামত শেয়ার করে যাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।